লাইলাতুল বারাতে রাতের বেলা সন্ধ্যার পরে প্রথম দুনিয়ার আসমানে আল্লাহ পাক হাজির। আল্লাহ এসে বান্দাকে ডাকে, ও বান্দা গুনাহ করেছো, আল্লাহর দরবারে ফিরে আসো। তুমি জানো তোমার গুনার মাত্রা যত বড়, তোমার গুনাহ বড় হতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবারে গুনাহ বড় না। আমি আল্লাহ তোর এমন মালিক। ওই রাতের বেলা আল্লাহ পাক বান্দারে ডাকে, বান্দা তুমি গুনাহ করছো, আমার দরবারে ফিরে আসো। আলা আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। কোন বান্দা কি আসো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, ইস্তিগফার করনেওয়ালা বান্দারে বলা হয় মুস্তাগফির। আল্লাহ ডাকে, এই মুস্তাগফির বান্দা ফাগফির আল্লাহ, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব, তুই আমার দরবারে আয় না, আমার দরবারে তুই আয় না, আমার দরবারে বল না, বিনয় নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাস না। তোর জিন্দেগিতে যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা দোয়া করি, ও আল্লাহ লাইলাতুল বারাতে কত মানুষেরই তো তুমি মাফ করে দিবা, আমার মতো গুনাহগাররে যদি তুমি মাফ করে দাও, তোমার তো কোনো লসও নাই, লাভও নাই। ও আল্লাহ আমি দোয়া করি মানুষগুলোর লইয়া লাইলাতুল বারাতে এরা যখন দোয়া করবে, প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নিও, প্রত্যেককে তুমি মাফ করে দিও। চিল্লায় জোরে করে পড়ে নামি। তাহলে 1 নম্বরে নামাজের মধ্যে দাঁড়াইলাম, 2 নম্বরে রোজাও রাখলাম। এবার 3 নম্বর আল্লাহর দরবারে নিজের জিন্দেগির গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে আলামি মুস্তারজিকিন ফারজুকহু, এই রিজিক দরকার। আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি আছে? অনেক বান্দার এমন রোগ আছে যে রোগের ব্যাপারে না আম্মা জানে না, আব্বাই জানে না, পরিবার জানে না, বউ জানে না, কেউ জানে না। অথবা বিয়ে শাদী করে নেয় নৌজওয়ান, বহু নৌজওয়ান পোলা আছে এমন রোগে রোগী, শর্মে আব্বারেও বলতে পারে না, আব্বারেও বলতে পারে না, আম্মারও বলতে পারে না, কাউরে বলতে পারে না। কিন্তু যে আল্লাহ রোগ দিয়েছেন, ওই আল্লাহ তো ওই রোগ থেকে আমারে আপনারে মুক্ত করতে পারে কি পারে না? আল্লাহর কয়, আল্লাহ ডাকে, বান্দা আসো আমার দরবারে। তুমি অসুস্থতার রোগ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে বলতে পারো, আমি আল্লাহ তো ডাক্তারের ডাক্তার। তোমার পুরা জীবনের যত বড় রোগ আছে, আমি আল্লাহ চাইলে ডাক্তার লাগে না, আমি আল্লাহ চাইলে তোমাকে পরিপূর্ণভাবে সুস্থতার নিয়ামত দিতে পারি। আমি আল্লাহ দিয়া দিব। আলা কাদা হাত্তা ইয়াতলুল ফাজ। 1 নম্বরে কয় গুনাহ, যে বান্দা গুনাহ থেকে বাঁচতে চাও রবের দরবারে আসো। 2 নম্বরে আল্লাহ ডাকে যে রিজিক চাও, আমি রবের দরবারে চাও। 3 নম্বরে আল্লাহ বলে, যেই বান্দা অসুস্থ আছো আমি রবের দরবারে চাও, সুস্থতার নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, আল্লাহ শুধু এটা বলে না, সন্ধ্যার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আলা কাদা হাত্তা ইয়াতলুল ফাজ, অনুরূপভাবে আমার আল্লাহ তোমারে বারবার ডাকে। যদি আল্লাহ পাক আমারে ডাকে, আমিও যদি ঘুম থেকে যাইগা রাত জেগে যদি আমিও আল্লাহরে ডাকি, তাহলে আল্লাহ আমারে ডাকলো, আমিও সাড়া দিয়া দিলাম, আমি আল্লাহরে ডাকলাম, আল্লাহও সাড়া দিয়া দিল। তাহলে আমার জিন্দেগির সমস্ত মনের আশা ওই রাতের বেলা পূরণ হতে পারে কি পারে না? ওই রাতের বেলা মাফ হয়ে যাইতে পারে। তাহলে আমল পাইলাম 3টা। নাম্বার 1 পাইলাম রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াবো, 2 নম্বরে রোজা রাখবো, 3 নম্বরে পাইলাম আল্লাহর দরবার নিজের জিন্দেগির গুনাহ থেকে মাফ চাইব। এরপরে 4 নম্বরে একটা আমল আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমগো প্রত্যেকের আম্মা, উম্মাহাতুল মুমিনিন দের মধ্যে মাঝে উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন। আমিও চিন্তা করলাম আমার মায়ের নবী আজকে আমার ঘরের মধ্যে থাকবে। নবীজি আসলেন, জামা মুবারক নবীজি খুলে ফেললেন, নবীজির জুব্বা মুবারক নবীজি খুললেন। আমি চিন্তা করলাম নবীজি আমার ঘরের মধ্যেই থাকবেন। হঠাৎ করে আবার আমার মায়ার নবী তার জুব্বা মুবারক আবার পরিধান করে বের হয়ে গেলেন। আমার গায়রতের মধ্যে লাগলো, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন, কিন্তু আবার পুনরায় আমার নবী কেন জুব্বা পরলেন, ঘর থেকে কেন বের হয়ে গেছেন? এই চিন্তা করে আম্মা জান আয়েশা বলে, আমার গায়রতের মধ্যে লাগলো, আত্মমর্যাদায় লাগলো। আম্মা জান আয়েশার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। উনি চিন্তা করলেন,
নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরের মধ্যে গেছে, আমার ঘরের মধ্যে আসলো, জুব্বাটাও খুলে ফেললো, আবার পরিধান করলো, আবার বের হয়ে গেল। তাহলে অন্য কোনো বিবির ঘরের মধ্যে আমার নবী গেল কিনা? দৌড়ে আম্মা জান আয়েশা নবীকে খুঁজতে লাগলেন। অন্যান্য সব বিবিদের ঘরে ঘরে ঘুরলেন, তারে দাঁড়ে গেলেন, কিন্তু আমার নবীরে পায় না, আমার মায়ার নবীরে খুঁজে পেলেন না। একটা পর্যায়ে তাকায় দেখে আমার পয়গম্বর জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া নবীজি আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, ও আল্লাহ, এই জান্নাতুল বাকিতে আমার কত সাহাবা যারা ছিল আমার সাথী, এরা তো সব এখানে শুয়ে আছে রে আমার আল্লাহ। ও আল্লাহ, তুমি এদের মাফ করে দাও। আল্লাহর দরবারে নবীজি বলতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী মানে আমার স্বামী ওই জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার ঘর থেকে বের হয়ে যেদিন বের হয়েছিল, যে রাতের বেলা বের হইল, ওখানে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবীজি আল্লাহর দরবারে কান্না করলো। ওই রাত ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে বরাতের রাত। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীর পেছনে গিয়ে দাঁড়াইলাম। নবীজি মুনাজাত শেষ করে টের পেলেন, নবীজি বলতে লাগলেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? ঘরের মধ্যে আমি গিয়েছিলাম, জুব্বাটা খুলে ফেললাম, আবার আমি জুব্বা পরিধান করে বের হয়ে গেলাম। তোমার মনের মধ্যে এই চিন্তা চলে এসেছিল যে নবীজি আমাকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরের মধ্যে গিয়েছে। তুমি কি মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? আম্মা জান আয়েশা বলে, আসলেই মূলত আমার গায়রতে লাগলো, আত্মমর্যাদায় লাগলো, এই কারণে আমি আপনার দরবারে দৌড়ে চলে আসলাম পূজার জন্য। আপনি কোথায় গেলেন এই কারণে আসলাম। আম্মা জান আয়েশাকে নবীজি বলেন, ও আয়েশা, তোমার তো কোনো ধারণাও নাই, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ক্ষমা কইরা দেয়, উম্মতের আল্লাহ পাক মাফ কইরা দেয়। কত সংখ্যক লোকদের আমার আল্লাহ মাফ করে দেয়। নবীর যুগের মধ্যে একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল বনু কালব। বনু কালব গোত্রের প্রত্যেকটা লোকদের কাছে ছিল বকরি, এক একজনের বকরির পালের কোনো অভাব নাই। আল্লাহর নবী কই, আয়েশা, ওই বনু কালব গোত্রের যত বকরি, ওই বকরির মধ্যে তো পশমের কোনো অভাব নাই। একটা ছাগলের মধ্যে কি পরিমাণে পশম পাওয়া যায়, একটা বকরির মধ্যে কি পরিমাণে পশম পাওয়া যায়। নবী কই, আয়েশা, ওই যত বকরি আছে বনু কালব গোত্রের মাঝে, ওই বকরির মাঝে যতগুলা পশম আছে, ওই পশমগুলা গণনা করা জমিনের কোনো বান্দার দ্বারা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গণনা করলে যত একটা সংখ্যায় গিয়ে দাঁড়াবে, এর চাইতেও বহু সংখ্যক বেশি মানুষের আল্লাহ লাইলাতুল বারাতে মুক্তির ঘোষণা দিয়া আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ কইরা মাসুম বানায়া দেয়। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা तारो है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज जुनूब। কবর তো এমন এক জায়গা, ওর খবর তো জীবনও কোনো দিন কোনো মাধ্যমে নেওয়া যায় না। ওই খবর তো নেওয়া যায় না। হযরত দাউদ নবী, আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলা। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলারে, আমি আমার ইন্তেকালের পরে এই চেয়ারের মধ্যে আমি কারে বসাবো? ইন্তেকালের পরে কে বসবে, কে খেলাফত পাবে? সন্তান তো তুমি আমার দিলা অনেকগুলা। আল্লাহ কয়, নবী দাউদ পরীক্ষা করেন, চেক করেন, দেখবেন দুইটা সওয়াল করবেন, ওই জবাব শুনলেই বুঝতে পারবেন কে আপনার পরে এই খেলাফত পাওয়ার অধিক হকদার। আল্লাহ নবী দাউদ বললেন, আল্লাহ শিখিয়ে দিলেন, নবী দাউদ সব সন্তানদের আপনি ডাকেন। সন্তানেরা ওনার সামনে চলে আসলো। নবীজি দাউদ বলতে লাগলেন, সন্তানেরা রে, বলো না জমিনের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? বলো না তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? এক একজন এক একটা বলতে লাগলো।
একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আসমান, আর একজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত, আর একজনে বলতে লাগলো অমুক দেশ। এক একজনে এক একটা বলতে লাগলো। একটা পর্যায়ে যখন সুলাইমান নবীর পালা, দাউদ নবী কয় ছেলে সুলাইমান, এখন তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? আল্লাহর নবী সুলাইমান বলতে লাগলেন, বাবারে আমার ভাইয়েরা এক একজন এক একটা বলতে পারে। আমার ভাইরা একজন বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আর একজনে এক একটা একজনে এক একজনে বলল, কিন্তু আমার কাছে এগুলা দূরে মনে হয় না। আমার কাছে মনে হয় আমার চাইতে সবচেয়ে দূরের হলো বাড়ির পাশের কবরস্থান। এটা আমার কাছে দূরে মনে হয়। হাজার হাজার মাইল দূরে গিয়েছি, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে যে মারে শুয়াইছ জামালগঞ্জের মুসলমানেরা, এক যুগ চলে গেল, মায়ের খবর নাই। মা কবরের মধ্যে কম্বল আছে না নাই? মায়ের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আছে না নাই? কেমনে আছে জানা নাই। ঈদের দিনেও চোখের মধ্যে ঘুম নাই, হাসিও নাই। দৌড়া দেখবেন মায়ের কবরের পাশে গিয়া দাঁড়া, চোখের পানি ফেলায় ফেলায় পোলাটায় কান্দে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মায়ের ঈদের ময়দানে যাওয়ার আগে তো আমি সেমাই খাওয়া যাইতে পারতাম, কিন্তু আমি সেমাই দিতে পারি না। আমার মায়ের চাইলে আমি খাওয়াইতে পারি না। চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। ঈদের দিনেও দাদাই কান্না করে, নাতিয়ে যায় কয়, দাদা কান্না করেন কেন? আপনি দাদার মতো বয়স আপনার হয়ে গেল, আজকে ঈদের দিন বড় আনন্দের দিন। কয় আমার জন্য আনন্দের দিন না, আমার একটা বুড়ি আম্মা ছিল, যে বুড়ি আম্মারে লয়ে লয়ে আমি ঈদের ময়দানে যাওয়ার আগে সেমাই খাইতে পারতাম। আজকে 12 বছর হয়ে গেল মায়ের খবর নাই, আজকে 2 বছর হয়ে গেল মায়ের খবর নাই। চলে গেছে মায়ের কবরের মাঝে, একটা বারের জন্য খবর নিতে পারলাম না। ওই মাটির কবরের মধ্যে মা আমার কেমন আছে, মাটির কবরের মধ্যে আমার মায়ের সাপে কাটে কিনা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কিনা, এই ব্যাপারে তো আমার জানা নেই। এই জন্য চোখ দিয়ে আমার ঘরে ঘরে পানি পড়ে, এই জন্য চোখের পানি ফেলে বাবা কান্না করে। সুলাইমান নবী কয়, বাবারে জমিনের যত দূর যত যাই হোক না কেন, কিন্তু কবরের যে বান্দা সেই বান্দার চাইতে দূরে আর কেউ নাই। আপনার ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। ইমুতে ফোন দিলেন, হোয়াটসঅ্যাপে ফোন দিলেন, মেসেঞ্জারে দিলেন, খবর নেওয়া যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের মধ্যেই খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের কবরের কোনো খবর নেওয়া যায় না। এর মানে কবর এত পরিমাণে দূর। কবরের মধ্যে যে চলে গেল ওই বান্দা, এত দূরে চলে গেল, ওই বান্দার চাইতে দূরে এই জমিনের অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দাউদ অবাক হয়ে গেলেন। অন্যান্য ছেলেরা আমাকে যা বলল, সুলাইমান আমারে অন্যটা বলল। এরপরে দাউদ নবী বলতে লাগলেন, ছেলেরা তোমাদের আমি 2 নম্বর সওয়াল করি, বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? বলতে লাগলেন, এক একজন ছেলে এক একটা জবাব দিতে লাগলেন। এক একজনে বলতে লাগলেন, আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের চোখ। আরেকজনে বলল নাক, আরেকজনে বলল কান, আরেকজনে বলল ব্রেন। এক একজনে এক একটা বলতে লাগলো। আল্লাহ নবী সুলাইমান নবীর পালা যখন আসলো, কই ছেলে সুলাইমান বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? নবী সুলাইমান কয়, বাবা রে আমার ভাইয়েরা এক একজন এক একটা বলল। একজনে নাক বলল, একজনে কান বলল, আর একজনে ব্রেন বলল, একজনে চোখ বলল। আমার কাছে এগুলো আমার কাছের মনে হয় না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কি আমার কাছের হলো আমার মরণ? আমি আছি এই নাই, হঠাৎ করে আমার সামনে আজরাইল হাজির। মসজিদের 4 পায়া খাট আমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। জুনায়েদ আল হাবিব বয়ান করে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নেই। আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি বয়ান শুনে আপনার গ্রামের বাড়ি যাবেন, এখান থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে যাবেন, এই ব্যাপারে গ্যারান্টি নাই। অথবা আপনি এখান থেকে হাইটা 5 মিনিট যাবেন, গ্যারান্টি নাই। হঠাৎ করে আপনার মরণ হয়ে যাইতে পারে। জমিনের সব কিছু গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
কন্যা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হঠাৎ করে মরণ হয়ে যাবে, হবে কনফার্ম, তবে কোন সময় হবে জানা আছে? আছে আছে। তা আপনার কবর আপনার চাইতে অনেক দূর, তো মরণটা কাছে। কবরে যে গেছে তো অনেক দূরে চলে গেছে, খবর নেওয়া যায় না। তো কবরের বাসিন্দা আপনার কাছে কিচ্ছু চায় না, টাকা চায় না, বাড়ি গাড়ি কিচ্ছু চায় না। ও কবরে যাওয়ার পরে চায় আপনি তার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া একটু তার জন্য একটু দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ আমাদের সব ভাইকে লাইলাতুল বারাতে রাতের বেলা মাকবারার পাশে গিয়ে দাঁড়াইয়া সবাই মিলে নয়, একাকী, আব্বার জন্য, আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য মাগফিরাতের দোয়া করার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। নাম্বার 1 আমল পাইলাম, রাতের বেলা আমরা 2 রাকাত নামাজে দাঁড়াবো। ওখানে আপনি পড়তে পারেন আপনার ইচ্ছা মতো 10 রাকাত, 15, 16 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, নির্দিষ্ট না, নির্দিষ্ট না। আপনি বললেন, আপনি কুমু লাইলাহা, রাতের বেলা আপনি দাঁড়ালেন, আপনি ওখানে নামাজ পড়লেন, বিভিন্ন নামাজ আপনি হুজুর থেকে জেনে এরপরে নফল নামাজে দাঁড়াইলেন, পড়লেন। নাম্বার 1। 2 নাম্বার রোজা রাখলেন। 3 নাম্বার আল্লাহর দরবারে আপনি বললেন, মাওলা আমার গুনাহ আছে, মাফ করো, রিজিক নাই, রিজিক দাও, অসুস্থ সুস্থ করো। 3 নাম্বার। 4 নাম্বার মাকবারায় গেলেন, কবরস্থানে গেলেন, ইনফেরা দিয়ে একা গিয়ে এদের জন্য দোয়া করলেন। নাম্বার 5, আপনি রাতের বেলা, অনেকে সমাজে রুসুম আছে, অনেকে রাতের বেলা গোসল করাটাকে লাজিম মনে করে। অনেকে মনে করে যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মোটামুটি গোসলটা করে লই। কিসের গোসল? কয় নামাজের গোসল। কিসের রাত? কয় নামাজের রাত। তো নামাজের রাতে নামাজ পড়তে হলে গোসল করতে হবে। এটা ভুল ধারণা। মনে রাখবেন, আপনি অপবিত্র, পবিত্র হওয়ার জন্য অজু, গোসল, তায়াম্মুম। বলেন অজু, গোসল, অজু, গোসল, তায়াম্মুম। যেখানে পানি বনি নাই ওখানে কি? তায়াম্মুম। অজু করার প্রয়োজন হলে অজু করলেন, গোসল করার প্রয়োজন হলে গোসল করলেন। এখন ওই রাতের বেলা আপনি আমল করতে গেলে নামাজ পড়ার পূর্ব শর্ত পবিত্র হওয়া, আপনি পাক সাফ থাকা, আপনার বডি পবিত্র হওয়া। এখন যদি আপনি মনে করেন আপনার গোসল ফরজ, গোসল করেন, ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন যে না আমি পবিত্র আছি, তাহলে অজু করলে একেবারে পরিপূর্ণ পবিত্র হয়ে যাব, নামাজে দাঁড়ায় যাব, অজু করেন। এর মানে এটা নয় লাইলাতুল বারাতে রাতের বেলা আপনার গোসল করতেই হবে, এটাকে লাজেম মনে করা যাবে। আমাদের সমস্যাটা ওই জায়গায়, হুজুর করি তো অসুবিধা কি না, এটা রসুম চালু হয়ে গেল। আপনি আপনার মন চাইছে করে ফেললেন, হবে না তো। এটা ইসলাম, এখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আপনি এগুলো চিন্তা ভাবনা করে পরে করতে হবে। আল্লাহ আমাদের সব হয়ে গেছে, তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? 5টা পাইলাম। হ্যাঁ, লাইলাতুল বারাতে আমরা আমাদের মতো করে, নিজের মতো করে না করে, হুজুরা যেভাবে বলে, হক্কানি উলামায়ে কেরাম যেমনে বলে, মাদ্রাসায় যাই নাই, কোথাও পড়ি নাই, কিছু জানি না, গ্রামের মানুষ, মূর্খ মানুষ, কিন্তু চাই রবের কাছের হইতে, চাই নিজের জিন্দেগির গুনাহকে মাফ করাইতে। আল্লাহর কাছে বইলা, পারি না তো, জানি না তো নিয়ম কারণ,
যাবেন হুজুরের কাছে, হুজুরদের কাছে গিয়া যাই না তাই না, এরপরে আমল করবেন। আল্লাহ প্রত্যেককে লাইলাতুল বারাতে আমলের মাধ্যমে জিন্দেগির গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায়া লইয়া বেগুনাহ মাসুম হওয়ার তৌফিক দান করেন। কিন্তু আপনি ইস্তিগফারটা কেন করেন, করবেন কেন? এখানে তো ফায়দা আছে। আর একটা, এই যে ইস্তিগফার, আল্লাহ যে ডাকে মুস্তাগফির বান্দা আসো আমি আল্লাহর দরবারে, যাও তোমাকে মাফ করব, ফায়দা আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মন দিয়া শুনেন রে বাপ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত ইমামদের মাঝে একজন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে উনি বের হয়ে গেলেন, হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন। নিজের দেশ থেকে দেশান্তরে যেতেন, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। উনি বের হয়ে গেলেন, যাইতে যাইতে একটা পর্যায়ে উনি একটা মসজিদের মধ্যে ঢুকলেন, এশার নামাজ আদায় করবেন। রাত হয়ে গেছে, ঢুকে গেছেন, ওখানে গিয়ে নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে এরপর উনি চিন্তা করেন ওখানে ওনার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, মুসাফির মানুষ, প্রতীক মানুষ। এশার নামাজ আদায় করে উনি মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। চিন্তা করলেন এই মসজিদের মধ্যে আমি রাতটা কাটায় দিব, এরপরে ফজরের নামাজ হয়ে গেলে এরপরে আবার হাদিস সংগ্রহ করার জন্য আমি চলে যাব। আহমদ ইবনে হাম্বল শুয়ে পড়লেন। এলাকার নিয়ম হলো, সব জায়গায় নিয়ম আছে, এশার নামাজ শেষ দৌড়ে দেখবেন খাদেমরা চলে যায়। খাদেমরা যায় কয়, এই যারা আছেন ভিতরের নামাজ পড়া হয়ে গেলে বের হয়ে যান। হুজুরও চলে যাবে, হুজুরা খানায়, খাদেম চলে যাবে খাদেমের বাড়ি, বিভিন্ন জায়গায় সবাই চলে যাবে। এশার নামাজের পরে আর মসজিদ খোলা রাখা যায় না, বন্ধ করে রেখে দিতে হবে। এরপরে ফজরের নামাজের সময় আমরা আবার আসব। আহমদ ইবনে হাম্বলের দরবারে গেলেন, যাকে হুজুর আপনি শুয়ে পড়লেন, এটা তো শুয়ার জায়গা না, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য ওখানে গিয়ে পাওয়ার দেখান নাই, উনি ওনার তাকাব্বুরি বাহাদুরি দেখান নাই। উনি বলতেও তো পারতেন আমার চিনো নাই, আমি জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল, এই একটু মসজিদের মধ্যে ঘুমাইছি, আমার ঠেল্লা উড়ে দেওয়ার দরকার কি? উনি তো রাগ দেখাইলে পারতেন, ক্রোধ ঝাড়লে পারতেন, কিন্তু উনি রাগ ঝাড়েন নাই। কারণ যারা বিনয়ী রে, এরা তাকাব্বুরির ভাব নিয়ে চলে না, আর বিনয় নিয়ে চলার কারণে এরা তো এক একজনের জগৎ বিখ্যাত ইমাম, ঠিক কিনা? কিন্তু আমাকে তো ভাবের অভাব নাই, ভাবের কারণে মুসাফাও করে না, হাত বাড়ায় না, মুয়ানাকা তো দূর কি বাপ। সাধারণ মানুষ যদি সামনে আসে ভাব সাব নিয়ে কয় দুর্গন্ধ, তাকাব্বুরের ভাব নিয়ে বাহাদুরি করে। এগুলির নাম হলো আল্লাহ যা রিজিক দিয়েছেন। জামালগঞ্জের সোনাপুরের মুসলমানেরা, আপনার যে অ্যাবিলিটি, যে সামর্থ্য, যে দ্বন্দ্বলত, যে জমি জামা, যে বাড়ি গাড়ি যা আছে, এগুলা তো আপনার নিজের না। যদিও আপনার জমিনের মধ্যে আপনি ক্ষণস্থায়ী মালিক আপনি হয়ে গেছেন, কিন্তু এই মালিক আপনার একজন বানাইছে, চিল্লা বলেন তার না। আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই, এটা তো ফানিয়া, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। আপনি চলে গেলে আপনার বাড়ির দাম নাই, আপনি চলে গেলে আপনার বাইকের দাম নাই, আপনি চলে গেলে আপনার জমির কোনো দাম নাই। আপনার কবরের মধ্যে জমি যাবে না, বাড়িও যাবে না, বাইকও যাবে না, কিচ্ছু যাবে না। এই জন্য বাবা আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া রিজিক, তুমি আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ বললেন কেন? আল্লাহ কয়, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তার জান্নাত দিয়া দিলাম। আল্লাহ তার রিজিক থেকে ব্যয় করা, এক নম্বরে গায়বের প্রতি ঈমান, দুই নম্বরে 5 ওয়াক্ত নামাজের কায়েম,
তিন নম্বরে বান্দা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। মাঝে মাঝে আপনি যখন বের হয়ে যাবেন সুনামগঞ্জ জেলা শহরে যাইয়া ওখান থেকে আপনি বাস কাউন্টার থেকে টিকিটও কাটলেন, আপনি বাসের মাধ্যমে ঢাকায় যাবেন, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে একটা স্টপেজ দিয়ে দিল, বিশ্ব রোডটা যখন পার হইলেন কত ভিখারি দেখবেন বাসের মধ্যে ওঠে, বাসের মধ্যে ওইটা ভিখারি কাগজের মধ্যে লেখা দেয়, লেখা লেখা আপনার সামনে একটা কাগজ দিয়ে দিয়া চলে যায়। ও বাবা, জীবনও কোনো দিন এদের দেখলে আপনি ধমক দিয়ে তাড়াবেন না, আল্লাহ দেওয়া রিজিক থেকে আপনি এদের দিয়ে দিবেন। যদি সে বলে আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা আমারে দাও, ধমক দিবেন না, আপনি তারে দিবেন না। পকেটে আছে তো দিয়ে দিলেন, নাই বলবেন আল্লাহকে আস্তে আমারে মাফ করে দাও। তবে ভিখারিকে ধমক দেওয়া যায় না, ওরে যে আল্লাহ গরিব বানাইছেন ওই আল্লাহ আপনারে ধনী বানাইলেন, আবার সময়ের ব্যবধানে আমার আল্লাহ আপনাকে তার মতো ভিখারিও আল্লাহ বানায় দিতে পারে। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, আমি আজ ধনী কাল আমি গরিব, আবার আজ গরিব কালকে আবার ধনী আমি হয়ে যাইতে পারি। আল্লাহ যারে বানায় ওই বান্দা রিজিকের মালিক হতে পারে, আল্লাহ যারে বানায় ওই বান্দা বড় রিজিকের দৌলত পেতে পারে। আল্লাহ যারে বানায় না ও পায়ও না, আল্লাহ যারে দেয় না ও ধনী হতে পারে না। এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা, বেশি বেশি ব্যয় করা, কিপটামি না করা, বকিলামি না করা মুফলিহুন বান্দাদের স্বভাব। এই জামালগঞ্জের মুসলমানেরা তাহলে তিনটা গুণ নিয়ে আজকে বাড়ির মধ্যে যাব। নাম্বার ওয়ান, আমার তো ঈমান আছে, গাইবের প্রতি ঈমান, তবে এর উপরে ঈমানটাকে আমার মজবুত করা লাগবে। দুই নম্বরে আমি 5 ওয়াক্ত নামাজ আমি কায়েম করব। তিন নাম্বার, আল্লাহ দেওয়া রিজিক থেকে আবার ব্যয় করব। আবার এই গুণের পাশাপাশি আমার বোনাস কিছু কাজ আছে লাইলাতুল বারাতে। লাইলাতুল বারাতে যে 5টা আমল শিখে দিয়ে গেলাম, এই 5টা আমল করব, আর 5টা আমল করে লাইলাতুল বারাতে আল্লাহর দরবার থেকে নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ চাইব। কারা কারা পারবো? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নেন, জোরে কোন আমিন। আল্লাহ প্রত্যেককে মুফলিহুন বান্দাদের 3 গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান, হাত নামান। লাইলাতুল বারাত ওই রাতের বেলা আমল করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঈমানটাকে মজবুত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে আমরা সফল কামদের দলভুক্ত হব। আল্লাহ সে তৌফিক দান করেন। জীবনে কোনোদিন আল্লাহরে দেখলেন না, আল্লাহকে না দেখে আর পরেও ভয়। গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান, এটা বড় দামি, সব মানুষ পায় না। আবার মৃত্যু পর্যন্ত এর উপরে ওই বান্দা এই থিওরি নিয়ে আগাইতে পারে না। হঠাৎ করে দুনিয়ার মোহ তারে ধরে ফেলে, তখন হুজুর হোক, স্যার হোক, যাই হোক, দুনিয়ার মোহে পরে নিজের ঈমানটাকে বিক্রি করে দিতে দ্বিধা করে না। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে গায়বের প্রতি ঈমান এনে নাও। যেই বান্দা আল্লাহকে না দেখার পর ঈমান আনবে, এই বান্দা সফল কামদের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর ঘোষণা। গায়বের প্রতি ঈমান আনলো। হযরত বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল। আবু জাহাল তো সম্ভ্রান্ত পরিবারের লিডার, বড় বংশের বড় নেতা, কিন্তু আল্লাহর দরবারে আবু জাহালের কোনো দাম নাই, উতবার কোনো দাম নাই, সাহেবার কোনো দাম নাই, ওয়ালিদ ইবনে মুগিরার কোনো দাম নাই। হযরত বেলাল তো অনেক সম্ভ্রান্ত পরিবারের না, অনেক বড় নেতাও না, কিন্তু আল্লাহর দরবারে তার দাম আছে না? না, আল্লাহর দরবারে বিলাল দামি কেন? হযরত বিলাল ঈমানের কারণে দামি। আবু জাহাল আল্লাহর দরবারে দামি না কেন? কারণ তার ভিতরে গায়বের প্রতি ঈমান নাই। জমিনের ডানে বামে সামনে পেছনেও দামি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি না।
আল্লাহর কাছে ওই বান্দা দামি সফল কাম, যেই বান্দা গাইবের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে। এই যে আমরা আল্লাহর দরবারে বড্ড দামি, কারণ আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। একটু আগেই বললেন আল্লাহরে দেখলেন না, জীবনে কোনোদিন আল্লাহরে পান নাই, এরপরেও ফজরের নামাজে দৌড়ে আপনি কেন নামাজে যান? আল্লাহরে দেখছুনি কয় না, এরপরেও কেন ফজরে যাও? আল্লাহরে দেখলাম না, কিন্তু এরপরেও কেন যেন রবের ভয় আছে। জান্নাত দেখছেননি কয় না, জাহান্নামের ভয় ভিতরে নিয়ে কেন আপনি নামাজে যান? কেন যেন ভিতরে ভয় লাগে। গাইবের প্রতি আমার একটা ঈমান আছে, অদৃশ্যের প্রতি আমার ঈমান আছে। আল্লাহ কয়, ও গোলাম, এই গাইবের প্রতি ঈমানটাই হবে তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উস্ত তুবে জারো হ্যায়। আল্লাহ বলেন, এক নম্বরে ঈমান। ঈমান নামক দৌলত নিয়ে তুমি আগাইও, যেই দৌলতের ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুইটা গুণে গুণান্বিত বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইলাম। নাম্বার 1 গুণের নাম হলো ঈমান, 2 নম্বরে হলো নেক আমল। ঈমান আর নেক আমল, এই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইলাম। তাহলে সফল কাম তো ওই বান্দা, যেই বান্দা জান্নাতি বান্দা, ওই বান্দাই তো সফল কাম। জমিনের মধ্যে বড় লিডার, ওই বান্দা সফল না। জমিনের মধ্যে বড় বক্তা, এটা সফলতা না। জমিনের মধ্যে অনেক জমির মালিক, এটা সফলতা না। ওই জমিন থেকে আমল কইরা যেই বান্দা জান্নাত পেয়ে গেল, ওই বান্দাই তো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এবার আমি ঈমান আনলাম, এরপর ঈমানের পর, ঈমানের পরে লাগবে তো আমার আমল। ঈমান আছে আমল নাই, আল্লাহর দরবারে কোনো দাম নাই, সফল না। জামালগঞ্জের মুসলমান ঈমান আনছেন কিন্তু আমলের লাইনে আগান নাই। বহু মানুষের নে আছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, ফজর পড়ে না। মাস চলে গেছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, ফজরের নামাজের দ্বারে কাছেও নাই। আছে না নাই? কিন্তু বয়ান শুনতে তো বড় মজাই লাগে। বয়ান শোনার জন্য মাইল কি মাইল দৌড়াইয়া বয়ান শোনার জন্য যায়। কপালপুরা পাবলিক ফজরের নামাজে হারিকেন দিয়েও জামাতে পাওয়া যায় না। ওই কালকে একটা মসজিদে ফজর নামাজ পড়ছে, ওই যে ফজর নামাজ গেল না গতকালকে। হুজুর হ্যালো, ডাক দেন তো। হ্যাঁ বসো। মনে করছি অন্য হুজুর, বসেন। একেবারে দোয়া দিয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। রাগ করতেছেন নাকি আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। এই গত ফজরের নামাজ জুকেরা ভিতরে ঢুকছি, ইমাম সাহেব ওনার লগে আর 2 জন মুসল্লি কাজ, মোট ইমাম সাহেব মিল্লাই 3 জন। বহুত মুসল্লি না? তো যে এলাকা, ওই অঞ্চলে বহুত মাহফিল হয়, ঘরে ঘরে মাহফিল। ফজরে মুসল্লি ইমাম সাহেব সহ 3 জন। হায়, আবার কি কি বাহাদুরি আর কি পাকনামি করে। হুজুর যদি কয় কি নামাজে আসেন না, নামাজ পড়ে না কি হয়েছে, ইমান ঠিক আছে না? ভাব সাপ কি এরকম আছে না নাই? ইমানের পরে আপনার আমল লাগবে। আপনি আমল ছাড়া
রবের জান্নাতের দরওয়াজা ওপেন করাটা আপনার দ্বারা ইম্পসিবল। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, আপনি জান্নাতে ঢুকবেন, চাবি লাগবে না? চাবি তো নামাজ। আপনি চাবি ছাড়া গেলেন, ঘরের যত বড় দামি ঘরই হোক, বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলে আপনি রুম বুক করলেন, রিসিপশনে গেলেন, আপনি এদের বলতে হবে যে আমার ওই রুমটা বুক করা আছে, চাবি দেন। অথবা একজন ব্যক্তি পাঠাইয়া দিবে চাবি সহকারে, যে চাবি দিয়ে ক্লিক করলে না দরওয়াজা খুলবে, নাহলে খুলবে না। আপনি অনেক বড় দামি লোক, জান্নাতের দরওয়াজার সামনে গেছেন, চাবি নাই, হবে? হবে? হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মাদীর তো সুযোগের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুযোগ দিছেন যে তুমি গুনাহ করছো, তোমার মাফের জন্য তো এ ফরজ নামাজের পাশাপাশি কিছু আমল আছে, নফল ইবাদতের সময় আছে, ওদের কাছে কান্নাকাটি করার সময় আছে, সময় কাঁদো তো তোমাকে মাফ করে দেওয়া হবে। কত পদ্ধতি। এই যে 3 তারিখ রাত্রে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, হ্যাঁ আমরা চিনি শবে বরাত, শাবানের মধ্য রজনী আমল আছে। তবে এটা আপনার জন্য বোনাস। এটা কি? সবাই বলতে হবে কি? কিন্তু পাবলিক বড় মারাত্মক, দেখবেন ফরজের বেলায় নাই, নফলের বেলায় আগায়া, ফরজের বেলায় আগায় নাই, তাবারুকের লাইনে বড় আগাইয়া। নামাজ পড়ছি না তো কি হইছে, তাবারক না খায়া তো আর ভুল করতে পারি না। জুমার দিনে কাবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না। হুজুর যে দাঁড়াইয়া আরবি খুতবা পড়লো শুনে নাই, হুজুরের খুতবার আগে 1 ঘন্টা বয়ান হলো, তাও শুনলো না। দেখবেন জুমার নামাজের পরে তাবারক থাকলে পাবলিকে পাওয়া যায়, জুমার নামাজের পরে তাবারকও নাই, বাদাল জুমাও নাই, কোনো মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। লাইলাতুল বারাতে দৌড়ায়, তাবারক রেডি করতে করতে রাত শেষ। ফজরের নামাজের আগে তাবারক লেয়ার পরে খায়াটে বাড়িতে যায়, কয় রাকাত নামাজ পড়ছো, কয় খবর নাই। তাবারক রান্না করে তো কুলাই নাই। অথচ আল্লাহ নবী জানাইয়া দিলেন ওই রাতের বেলা তুমি আমল করো, আল্লাহ পাক ওই রাতের বেলা তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে আমার আল্লাহ। ওই রাতের বেলা আমি 2টা হাদিস থেকে 5টা আমল বের করছি বলে যাই। আই জামালগঞ্জের মুসলমানেরা নিজের ব্রেইনের মধ্যে নোট করে নেন রে বাবা। আল্লাহ নবী বলেন ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন শাবানের মধ্য রজনী যখন তোমার সামনে চলে আসবে, যেটাকে আমরা শবে বরাত বলি, মানে মুক্তির রাত, এই রাত যখন আমার আপনার সামনে চলে আসবে, আল্লাহ নবী বলেন কুমু লাইলাহা, ওই রাতের বেলা তুমি নামাজে দাঁড়াও, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও। নাম্বার 1 লাইলাতুন নিসফি মিন শাবানের আমল হলো রাতের বেলা নামাজে দাঁড়াবো। নামাজের কিয়ামে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে লম্বা লম্বা সিজদা দিব, রবের কুদরতি পায়ের মধ্যে লম্বা সময় নিয়ে আমি দাঁড়ায়া থাকবো। উদ্দেশ্য থাকবে এই নামাজের মাধ্যমে রাজি করা কাকে? আল্লাহকে আমি রাজি করব। কেন? নফল নামাজ ছাড়া তো রবের কাছের হওয়া যায় না, রবের কাছে যাওয়া যায় না। তাহাজ্জুদ ছাড়া, ইশরাক ছাড়া, আউয়াবিন ছাড়া, গভীর রাতে জায়গা নামাজ পড়া ছাড়া আল্লাহর কাছের হওয়া যায় না। ওই নফলের নামাজের মধ্যে আমি দাঁড়াবো। রাজি তো দুনিয়ার কেউ হোক বা না হোক, একজন হবে, চিল্লা বলেন তার নাম। আবার আপনার এলাকার মানুষ, অনেকের মনের মধ্যে টেনশন, হুজুর আমি ঋণগ্রস্ত, ঋণের ভারে পাগলের মতো হয়ে গেলাম। অভাব অনটনে আছেন বহু মানুষ। আপনাদের জন্য লাইলাতুল বারাত একটা আমল আছে। সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত। লাইলাতুল বারাতে সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত।
2 রাকাত নামাজের নিয়ত কইরা আপনি নফল নামাজের নিয়ত কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। অনেকগুলো মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন, এর সঙ্গে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পরের রাকাত আপনি সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়ে নেবেন, এরপরে সিজদায় যাবেন। আপনার তো আরবিও জানা নাই, উর্দুও পারেন না, আপনি ফার্সিও পারেন না, অন্য কোনো ভাষা জানা নাই, কিন্তু বাংলা জানা আছে না নাই? এই জামালগঞ্জের মুসলমান, যদিও আপনি আরবি পারেন না, উর্দু পারেন না, ফার্সি পারেন না, কোনো ভাষা জানা নাই, কিন্তু আপনার মায়ের ভাষা যে বাংলা, এই বাংলা আমার আল্লাহ জানে কি জানে না? ওই নফল নামাজে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদেন। আর যদি বলেন হে মালিক, আমি তো অভাবে আছি, তুমি দূর করে দাও, বিশাল বড় ঝামেলা আছি, তুমি আমার ঝামেলা থেকে উদ্ধার করে দাও আমার আল্লাহ। আমার রিজিকে আমি বরকত পাই না, তুমি আমার বরকত বানায় দাও। সন্তানগুলো কথা শুনে না, তুমি এদের ভালো লাইনে আইনো। আল্লাহর দরবারে যদি আপনি কান্না করতে পারেন ওই সিজদার মধ্যে আল্লাহর দরবারে বইলা, এরপরে সালাম ফিরাইয়া নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ার পরে মুনাজাত ধরবেন আল্লাহর দরবারে। যা বলার আপনার জিন্দেগীর আপনি সব বলবেন। লাইলাতুল বারাতে সালাতুল হাজাত নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজে যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমি আশা করতে পারি আল্লাহ লাইলাতুল বারাতে কত মানুষের আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ অনেকের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন, কত মানুষের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আমার আপনার দোয়াও আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না? নাম্বার 1 হলো নামাজ, নফল নামাজ। লাইলাতুন নিসফি মিন শাবানের তাহলে নাম্বার 1 আমল হলো নামাজের পরে। দ্বিতীয় নাম্বার আমল হলো এরপরে দিনের বেলাটা রোজা রাখা। রোজা রাখলেন আপনি, নামাজ পড়লেন রাতের বেলা, 2 নম্বরে রোজা রাখলেন। 3 নম্বরে আমল আছে, আল্লাহ নবী এবার জানায়া দেয়, শুধু তাই না, লাইলাতুল বারাতে তুমি কেন আল্লাহর দরবারে এমনি কানবা? আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা হাত্তা আল ফাজর। আল্লাহ নবী বলেন,